বিশেষ কিছু ব্যবস্থা আপনারা নিচ্ছেন দলগত দিক থেকে বা সাংগঠনিক কাউকে দায়িত্ব দেওয়া হলদিয়ার জন্য আলাদা করে সংগঠন থেকে জানিয়ে দেওয়া। দাদা তাপসী মণ্ডল বলছে যে মাঠে যখন নেমেছি স্ট্র্যাটেজি ঠিক করে নেমেছি। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে? নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল, 111টা ভোট পেয়েছে। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দুবাবুর ঘাড়ে ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1,000 টাকা দিয়ে সাহায্য করেছে। আমরা দল থেকে 2021 সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি, গত মাস অব্দি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। 1,20,000 টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান, আরো 1 লক্ষ টাকা করে পার্টি থেকে তাকে সাহায্য করা হয়েছে এমএলএ অফিস চালানোর জন্য। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। কোন নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। দাদা হুমায়ুন কবির বলছে যে শুভেন্দুবাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ধুলে মুছে সাফ হয়ে। ওর কথার উত্তর দেব না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভা যাবো, 17 তারিখে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাব, 19 তারিখে যাব। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। বলছেন শুভেন্দুবাবু এমন ছিলেন না, এমন একটা দলে যোগদান করেছেন এইসব বলছেন। শুভেন্দুবাবু এমন মানসিকতা ছিলেন না। অনেক অবৈধ সম্পত্তি করেছে তো ভয় পাচ্ছে, ব্যালেন্স করে কথা বলছে। আমি কারো সার্টিফিকেট চাই না, আমার সার্টিফিকেট চাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের কাছ থেকে, গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে, জৈন সমাজের কাছ থেকে, শিখ সমাজের কাছ থেকে, বুদ্ধিস্ট সমাজের কাছ থেকে, জনজাতিদের কাছ থেকে। আমার এইসব লোকের সার্টিফিকেট, আমরা তো সাবির আলী, সাবির আলীদের কিছু করা যাবে না। যাদবপুরে মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে গন্ডগোল এবং মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে। প্রেস ক্লাব কি করছে? চটি চাটছে। এই প্রশ্নটা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর আর তৃণমূল নেতা কিংসু প্রামাণিককে প্রশ্ন করুন, প্রেস ক্লাবের সচিব, আমাকে করবেন না। বাঁকুড়া পুলিশ ক্যাম্পে 50-60 জন দুষ্কৃতী ঢুকে আবার পুলিশের উপরে আক্রমণ করে। বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে 50-60 জন দুষ্কৃতী ঢুকে, ওরা নিশ্চয়ই তৃণমূল। তৃণমূল হলেই পুলিশকে পিটাতে পারে। পুলিশ মার খাবে, টেবিলের তলায় ঢুকে যাবে, কিছু করবে না। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। মুর্শিদাবাদেও মাটি পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ ও হয়েছে। ভাগ বাটোয়ারার কম বেশি হয়েছে, ও ঠিক হয়ে যাবে 2 দিন। দিনভর আর না 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 ভাই, নিচগ্রাম যাবো, নিচগ্রাম যাবো, কলকাতায় দোল উৎসব আছে, হাইকোর্ট থেকে অর্ডার করেছে, আপনি কি ভবানীপুর বিধানসভায় আছে। আমি একটা উত্তর দিয়ে দিই। প্রথম কথা, কিরণ মান্না আপনাকে বলি, আপনি জি 24 ঘন্টার তো, ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা হিটকোর প্রজেক্ট। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আমরা রাম মন্দির করেছি হিন্দুরা, 3500 কোটি টাকা উঠেছে, গোটা পৃথিবীর হিন্দু দিয়েছে। এখানে যারা আছে সবাই দিয়েছে, 10 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, সাধ্য মতো। পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির। আর ওখানে যেটা হয়েছে, ওটাতে লেখা আছে পরিষ্কার ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার।
যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। সঠিক তথ্য দিন, সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন, উত্তর দেব। টেম্পল বলবেন না, টেম্পল সরকারি টাকায় হয় না। হিন্দুরা এত দুর্বল নই, আমরা সরকারি টাকায় করি না, আমাদের নিজেদের রোজগারের টাকা দিয়ে আমরা 492 বছর পরে রাম মন্দির বানিয়েছি, আবারও দরকার হলে আরো মন্দির বানাবো। চলো, আপনি কি বলছেন? সুজিত কি বলছেন? সিনিয়র 26-এ ভালো রেজাল্টের লক্ষ্যে টিম শুভেন্দু অধিকারী নাম দিয়ে ভালো কাজে নেমেছে সাংগঠনিকভাবে, বা তারা উৎসাহিত করতে? না, এই ব্যক্তিবাদ চলে না। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শগত দল, যে যেখানে দায়িত্ব পাবে করবে। এখানে কোনো টিম অনুগামী সব চলে না। এটা কিছু লোক চাষ করে তার নিজের উদ্দেশ্য। আমার যে ট্রাকের পিছনে যেমন লেখা থাকে, দেখবি আর জ্বলবি লুচির মতো। রাজনৈতিক বনবাসে আপনাকে পাঠানোর যে হুমকি দিচ্ছেন শ্যামল মাইতি কলকাতায় প্রেসমিট করে, রাজনৈতিক বনবাসে আপনাকে পাঠানো শক্তিটা কে? শ্যামল মাইতি। লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে। এ তো লক্ষণ বাবু জানে, যা বলে দেবে, আর আমাকে বলতে হবে। লক্ষণ বাবু অসুস্থ আছেন, আমি তার সুস্থতা প্রার্থনা করি। আপনি লক্ষণ বাবুর বাড়ির কাছে, আপনি চলে যান, ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে করেছিল। আমাকে আর কিছু বলতে হবে। তবে ওকে বলে দিলাম, পাতিখালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে। একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারেনি। নিজের বেটার কাজ ড্রেজিং, পাতিখালি, IWI, মাল কামানো, একটা বিজেপি কর্মীকে 500 টাকার কাজ দিতে পারে। এর আগে সিপিএম কর্মীর জন্য করে, শুধু বিজেপি নয়। অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা, MLA বানিয়েছে। বিজেপি লোকরা জোর করে চাপিয়ে দিয়েছে, লোক মেনে নিয়েছে। 4 বছর ধরে অত্যাচার করেছে, মার খাট, সভাপতিদের মন্ডল থেকে ঘাট একটা মেরে তাড়িয়েছে। শুধু মন্ডল সভাপতি চিরদিন কেউ থাকে না, অন্য পোস্টে কাজে লাগলো, পার্টির মিটিং এ ডাকতে দেয়নি। উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত ঢুকতে দেবেন না। যন্ত্রণায় ছিল। আজকে বিজেপি কর্মীরা হলদিয়ায় জেল মুক্তির আনন্দে তারা খুশি। বিধানসভার গেটে দাঁড়িয়ে আজকে রণহুঙ্কার দিয়েছেন, রণকৌশল তৈরি, তাপস মণ্ডলপতি কি করে জিততে হয়, শুভেন্দুকে হারাতে দিয়ে দেবো। একটু সবে পরিবর্তন করেছে না, আওয়াজটা একটু বাড়াতে হবে। নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে, 2টো সিকিউরিটি দিয়েছে, আরো যাতে 2টো দেয়, কিন্তু নাম্বারটা বাড়ে। আরো কিছু যাতে মূলা কলা পাওয়া যায়। সৈকত মাইতি যদি পাতিখালির কাজ চলে যায়, আরো যদি কিছু কাজ HPL বা কোথাও কাজ করবে লাগিয়ে দেওয়া যায়। অর্জুন বাবুর গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছিল তৃণমূলের অত্যাচারে, সে গাড়িগুলো যাতে আবার করা যায়। ঠান্ডা জানা পার্সোনাল এজেন্ডা, তৃণমূলের অত্যাচারে 3টে গাড়ি বিক্রি করেছে, আর আরো 6টা গাড়ি করে নিবে, অসুবিধা কি? সব মাল জানা আছে, সব আছে আমাদের।